সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব লং সেকশন অফ গেট বিম। গেট বিম 1 ও গেট বিম 2 এ বরাবর ড্রয়িং করলে হবে গেট বিম 1 আর এই বরাবর ড্রয়িং করলে হবে গেট বিম 2। এখন আমরা এই লেআউট প্ল্যান অফ গেট বিম দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করুন। কমান্ড লাইন লিখুন CO ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। লেয়ার বক্স হতে গেট বিম লেয়ারটি সিলেক্ট করে নিন। কমান্ড লাইনে লিখুন ও ইন্টার 2 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। কমান্ড লাইনে লিখুন TR ইন্টার। এই লাইনগুলো মাউস দিয়ে চেপে মুছে দিন। এবং ESC বাটনে চাপ দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন এই টেক্সটগুলো ও সেন্টার লাইনগুলো সিলেক্ট করে CO ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই বরাবর ক্লিক করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। এখন আমরা অপ্রয়োজনীয় অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। দেখুন, আমাদের লং সেকশন অফ গেট বিম 1 অঙ্কন করা হয়েছে। আমরা এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে CO ইন্টার, টেক্সটের উপর ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন লং সেকশন অফ গেট বিম 1 এবং স্ক্রিনে ক্লিক করুন। এই যে স্ক্রিনের টুলবারে এক্সপ্রেস টুল ট্যাবে ক্লিক করুন। এখন এই ব্রেক লাইন সিম্বলে ক্লিক করুন। এখন এই লাইনের উপর একটা ক্লিক করুন, এই লাইনে একটা ক্লিক করুন, মাঝ বরাবর বা সেন্টার লাইন বরাবর একটি ক্লিক করুন। দেখুন, আমাদের ব্রেক লাইন অঙ্কন করা হয়েছে। এইভাবে প্রত্যেকটি বিমে ব্রেক লাইন অঙ্কন করতে থাকুন। ব্রেক লাইন স্যাম্পলের অর্থ হলো যে এই লাইনটি সামনের দিকে আরও অংশ রয়েছে। এভাবে আমরা পর্যায়ক্রমে ব্রেক লাইন অঙ্কন করতে থাকব। দেখুন, আমাদের ব্রেক লাইন অঙ্কন করা হয়েছে। এখন আমরা নিচের অংশে ব্রেক লাইন অঙ্কন করব। এই ব্রেক লাইনগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে কমান্ড লাইনে লিখুন MI বা মিরর, ইন্টার চাপুন। এই সেন্টার বরাবর ক্লিক করুন, বাম দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। দেখুন, আমাদের উপরে ও নিচে ব্রেক লাইন অঙ্কন করা হয়েছে। আমরা এখন এই গ্রেড বিমের রড অঙ্কন করব। প্রথমে হোম ট্যাবে ক্লিক করুন। এই লেয়ার বক্স থেকে কলাম ও সেন্টার লাইন লেয়ারটি অফ করে দিন। দেখুন, আমাদের কলাম ও সেন্টার লাইন লেয়ারটি অফ হয়েছে। আমরা এখন অফসেট করব। ও ইন্টার, বিমের কাভারিং হয়ে থাকে 2 ইঞ্চি ইন্টার। এখন এই লাইনের উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। এখন আমরা এই লাইন দুটি সিলেক্ট করে কালার সিলেক্ট করে দেব, যাতে দেখতে সুন্দর লাগে ও বুঝতে সহজ হয়। এই লাইন দুটি হলো আমাদের মূল রড। এখন আমরা দুই পাশের কাভারিং দেব। ও ইন্টার, 2 ইঞ্চি ইন্টার। দেখুন, আমাদের অফসেট করা হয়ে গেছে। ESC বাটনে চাপ দিন। এখন আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দেব। TR ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এইভাবে একটার পর একটা মুছতে থাকুন। ট্রিম করা শেষ হলে ESC বাটনে চাপ দিন। অপ্রয়োজনীয় অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা বিমের এক্সট্রা রড অঙ্কন করব বা এক্সট্রা টপ অঙ্কন করব। তাহলে আমরা কালার সেট করে নেই। কালার সেট করা হলে কমান্ড লাইনে টাইপ করুন DIV ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করুন। নাম্বার অফ সেগমেন্ট 3 ইন্টার,
দেখুন আমাদের 3টি অংশে বিভক্ত হয়েছে, কিন্তু এই পয়েন্টগুলো অনেক ছোট দেখাচ্ছে। তাই এই পয়েন্টগুলো বড় দেখার জন্য কমান্ড লাইনে টাইপ করুন পি টাইপ ইন্টার। এই যে ছোট বিন্দু এখানে দেখতে পাচ্ছেন, এই যে ছোট বিন্দু চোখে দেখা খুব কষ্ট। এখন আমরা এই প্লাস চিহ্ন বা করত চিহ্ন বা যার যেটা পছন্দ সে সেটা সেট করে নেবেন। আমরা এই প্লাস চিহ্নটি সিলেক্ট করছি এবং ওকে বাটনে ক্লিক করুন। দেখুন আমাদের প্রত্যেকটি পয়েন্ট বড় হয়েছে এবং 3টি অংশে বিভক্ত হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটি সেগমেন্টকে 3টি ভাগে ভাগ করব। এটা হলো ক্যান্টিলিভার বিম। এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ টপ রড থাকে। ক্যান্টিলিভার বিমের রড উপরের দিকে বেশি থাকে আর নিচের দিকে কম থাকে। এখন কমান্ড লাইনে টাইপ করুন এল ইন্টার। এই ডিভাইডেড পয়েন্টে ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন। এভাবে প্রত্যেকটি পয়েন্টে লাইন অঙ্কন করুন। যেহেতু এই মাথার রড মাটাম হবে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি লাইন অঙ্কন করুন। একইভাবে এই পাশে 2 ইঞ্চি লাইন অঙ্কন করুন। যেহেতু এই মাথার রড মাটাম হবে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি লাইন অঙ্কন করুন। একইভাবে এই পাশে 2 ইঞ্চি লাইন অঙ্কন করুন। এখন এই শেষ পয়েন্ট হতে প্রথম সেগমেন্ট পর্যন্ত এক্সট্রা রড হবে, মাঝে কোনো এক্সট্রা টপ হবে না। আবার এই পয়েন্ট হতে এই পয়েন্ট পর্যন্ত এক্সট্রা টপ হবে। এখান থেকে প্রথম ভাগ এক্সট্রা টপ হবে আর শেষ ভাগ এক্সট্রা টপ হবে। এইভাবে পর্যায়ক্রমে এক্সট্রা টপ হবে। এখন আমরা এক্সট্রা টপ রড অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন এল ইন্টার। এই পয়েন্টে ক্লিক করুন। এই পয়েন্টে ক্লিক করুন। শিফট চেপে গ্রেটার দ্যান -45 ডিগ্রি ইন্টার। তিন ইঞ্চি ইন্টার, আবার ইন্টার। এভাবে পর্যায়ক্রমে রড অঙ্কন করতে থাকুন। আমাদের রড অঙ্কন করা শেষ হয়েছে। দেখুন ডান পাশে হুক হয়েছে। এখন আমরা বাম পাশে হুক অঙ্কন করব। এই হুকটিকে সিলেক্ট করুন। কমান্ড লাইনে লিখুন MI বা মিরর ইন্টার। এই রডের সেন্টার ধরে নিচের দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। দেখুন আমাদের বাম পাশে হুক হয়েছে। এখন এইটিকে সিলেক্ট করে CO ইন্টার। এই পয়েন্টে ধরে প্রত্যেকটি পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। এখন আমরা এই ডিভাইডেড পয়েন্ট ও এই লাইনগুলো ডিলিট করে দেব। এখন এই যে রড, এটি কত মিলি তা আমরা মেনশন করে দেব। টুল বক্স হতে লেডারে ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করুন, লিখুন 2টা 16 mm 5 স্টেট।
আবার এই লাইনের উপর ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করুন, লিখুন একটা 16 mm ফাই এক্সট্রা টপ। টুল বক্স হতে লেডারে ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করুন, লিখুন 3টা 16 mm ফাই স্টেট। এখন দেখুন লেখাগুলো অনেক ছোট হয়েছে। এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এখান থেকে টেক্সট হাইট 0.08 করে দিন ও অ্যারো হাইট 0.08 করে দিন। দেখুন টেক্সটটি বড় হয়েছে। এখন কমান্ড লাইনে লিখুন MA ইন্টার, তারপর এই টেক্সটটির উপর ক্লিক করে এই টেক্সটগুলোর উপর ক্লিক করুন। দেখুন সবগুলো টেক্সট বড় হয়েছে। এখন আমরা সেকশন অঙ্কন করব। এই বরাবর এক্সট্রা টপ সহ সেকশন হবে, আবার এই বরাবর এক্সট্রা টপ বাদে সেকশন হবে। আমরা আগে তৈরি করা স্যাম্পল থেকে সেকশন স্যাম্পলটা কপি করে নেব। রোটেট করব, তারপর প্রয়োজন মতো ছোট বড় করে নেব। তারপর আমরা এটিকে সেকশন পয়েন্টে বসিয়ে দেব। এবং নাম্বারিং করে দেব 1 2। এখন আমরা বিমের আকার দেখব। টুল বক্স হতে ডাইমেনশনে ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করুন এবং এই লাইনের উপর ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করুন। দেখুন আমাদের ডাইমেনশন 10 ইঞ্চি দেখাচ্ছে। কমান্ড লাইনে লিখুন REC ইন্টার, স্ক্রিনে ক্লিক করুন 10 ইঞ্চি, 15 ইঞ্চি, ইন্টার। দেখুন আমাদের বিমের আকার হয়েছে। এখন আমরা অফসেট করব। ও ইন্টার, 2 ইঞ্চি, ইন্টার। এটি হলো আমাদের রিং। এখন আমরা সেকশন 1 ও 2 রিং অঙ্কন করব। এল ইন্টার, এই লাইনে ক্লিক করুন, আবার এই লাইনে ক্লিক করুন, ইন্টার চাপুন। এখন ও ইন্টার, 6 ইঞ্চি, ইন্টার। সেকশন 1-এ 6 ইঞ্চি পরপর রিং বা স্ট্র্যাপ হবে। আবার এল ইন্টার, এই লাইনের উপর ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করুন, ইন্টার চাপুন। ও ইন্টার, 7 ইঞ্চি, ইন্টার। সেকশন 2-এ 7 ইঞ্চি পরপর রিং বা স্ট্র্যাপ হবে। এখন আমরা ফিলেট করব। F ইন্টার, 0.31 ইন্টার। এই লাইনে একটা ক্লিক করুন, আবার এই লাইনে একটা ক্লিক করুন। দেখুন রাউন্ড হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে 4টি কোণায় রাউন্ড করুন। ফিলেট করা শেষ হলে সি বা সার্কেল ইন্টার, 0.31 ইন্টার। দেখুন আমাদের রাউন্ডের সাথে মিলে গেছে। এইভাবে পর্যায়ক্রমে সার্কেল অঙ্কন করুন। সেকশন 1-এ দেখুন 2টা স্ট্রেট রড ও একটা এক্সট্রা টপ আছে, আর সেকশন 2-এ 3টা স্ট্রেট রড। এখন আমরা রিংয়ের হুক অঙ্কন করব। এই বৃত্তটিকে কপি করে নেব। এল ইন্টার, 1 ইঞ্চি, ইন্টার। আবার ইন্টার, 1 ইঞ্চি, ইন্টার। TR ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন।
সিলেক্ট করে গ্রুপ করে দিন। এখন আরও এন্টার, গ্রেটার দেন 45 ডিগ্রি, এন্টার। এটিকে মুভ করে বসিয়ে দিন। এখন হ্যাশ করে দেব, এইচ এন্টার, সলিড সিলেক্ট করে প্রত্যেকটি হ্যাশ করে দিন। কালার করে দিন। দেখুন আমাদের রডের সেকশন অঙ্কন করা হয়েছে। এখন আমরা এই সেকশন 1 কপি করে এই সেকশন 1-এ বসিয়ে দিন। এখন আমরা রডগুলো মেনশন করে দেব। টুল বক্স হতে লেডারে ক্লিক করুন। এখানে ক্লিক করে লিখুন 10 mm ফাই, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেখুন লেখাটি অনেক ছোট হয়েছে, টেক্সটটিকে ম্যাচ করে নিন। দেখুন লেখাটি বড় হয়েছে, আবার কপি করে এখানে বসিয়ে দিন। সেকশন 2 করে দিন। দেখুন সেকশন 2 এর নিচে 3টা রড, উপরে 2টা রড। এখানে হতে এক্সট্রা রডটি মুছে দিন, আবার হ্যাশ করে দিন। এখানকার রিং হবে 7 ইঞ্চি পরপর, 7 ইঞ্চি করে দিন। এখন আমরা রডগুলো মেনশন করে দেব। মেনশন করা হলে আমরা টেক্সটগুলো ম্যাচ করে দেব। আবার এগুলো কপি করে এই সেকশন 2-এ বসিয়ে দিন। এইভাবে গেট বিম সেকশন অঙ্কন করতে হয়। আপনারা গেট বিম 2 নিজে চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে শিখব রূপ বিম অঙ্কন করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।